নমস্কার, আমার নাম সুশান্ত সেনগুপ্ত। আমি সেভরিজ হসপিটালিটি প্রাইভেট লিমিটেড যেটার একজন ডিরেক্টর এবং এক্সিকিউটিভ শেফ। আমাদের গ্রুপের আন্ডারে দুটো রেস্টুরেন্ট আছে। একটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস, যেটা বাঙালি রান্না সার্ভ করে, আর একটা হচ্ছে ওয়াল, যেটা আপনাদের চাইনিজ, জাপানিজ এবং ওরিয়েন্টাল ফুড সার্ভ করে। তো আমি আপনাদের কাছে হ্যাংলা হেসেল এবং 6 বালিগঞ্জ প্লেস আপনাদের কাছে একটা রেসিপি আমি আপনাদের দেখাতে চাই, যেটা আপনারা নিশ্চয়ই বাড়িতে চেষ্টা করে বানাতে পারবেন। এটা হচ্ছে আপনার মেঘনার কড়াই ভাপা ইলিশ। এটা আশা করছি আপনি দেখাবার পরে আপনি নিশ্চয়ই শিখতে পারবেন এবং বাড়িতে সকলের জন্য রান্না করতে পারবেন। সব থেকে প্রথমে এটার জন্য আমরা ইলিশ মাছটাতে একটু নুন দিয়ে নিচ্ছি। এবার আমরা যেটা করছি, পদ্ধতিটা হচ্ছে আমরা ইলিশটাকে একবার এপিট করে সেঁকে নেব কড়াইতে, তারপরে বাকি সব জিনিসগুলো দিয়ে এই আইটেমটা বানাবো। এই আইটেমটার জন্য একবার যা যা দরকার সেটাও আপনাদের সাথে একবার বলে নিতে চাই। শুকনো লঙ্কা, কালো জিরে, এটা আমার সর্ষে বাটা, নারকেল বাটা। সর্ষে বাটায় আমার হলুদ আছে, কাঁচা লঙ্কা আছে এবং নুন আছে। নারকেল বাটা, পোস্ত বাটা, পোস্ত বাটাতেও আমার অল্প একটু নুন আছে এবং কাঁচা লঙ্কা আছে। নুন, কাঁচা লঙ্কা বাটা এবং গোটা কাঁচা লঙ্কা, এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমি এই আইটেমটা বানাবো। তার সাথে আমার আছে সর্ষের তেল। আমাদের কড়াইটা ভালোই গরম হয়ে গেছে, আমাদের তেল অলমোস্ট রেডি। আমি শুরু করছি এবার। আমাদের এপিট ওপিট করে শাঁকা হয়ে গেছে ইলিশটা। এখন আমি শুরু করছি, আরেকটু সর্ষের তেলটা বাড়িয়ে নিতে হবে। আমি ফোড়ন দেবো কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে। আবার একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে আমি দিয়ে দিলাম। সবথেকে প্রথমে দিচ্ছি পোস্ত। নারকেল বাটা, সবগুলো দেওয়ার পরে খানিকক্ষণ একটু পাকিয়ে নিয়ে ওটাতে আরো একটু পরিমাণ মতন জল দিয়ে আমি ইলিশগুলোকে ভাপাবার জন্য বসিয়ে দেবো। এবং গ্যাসটাকে একদম সিমে করে দেবো, যাতে যতক্ষণে এই জলটা শোকায় আমার ইলিশগুলো ভেপে তৈরি হয়ে যায়। এখন ভাপানোটা অন্তত 5 থেকে 7 মিনিটের মতন লাগবে, কেন আমরা জানি যে ইলিশ মাছ এমন একটা মাছ যেটা একটু তৈলাক্ত মাছ, কিন্তু আবার বেশিক্ষণ রান্না হয়ে গেলে ইলিশ মাছের পুরো তেলটাই বেরিয়ে যায়। তো তাতে আপনার মাছের স্বাদটা অত ভালো থাকে না ইলিশ মাছ খাওয়া। আমাদের এখন মেঘনার কড়াই ভাপা ইলিশ একদম রেডি।